এই আমাদের সংসারে অনেকেই জানি যে সবাই কিন্তু মাসকাবারি বাজার তুলতে পারে না। তারা সবাই কিন্তু একটা মাসের টাকা রাখতে পারে না। সবাই কিন্তু সেই ইনকামটা হয় না, পারে না, না সেই ইনকামের প্রসেসটা কি, তুমি যদি একটা থোক মাইনে পাবে তখনই কিন্তু তুমি মাসকাবারি বাজার বা তুমি হচ্ছে খাওয়া খরচ বলো, স্কুল বলো, সমস্ত কিছু দিতে পারবে। কিন্তু যখন তুমি পারবে না, রেগুলারের যে খাওয়া খরচ, রেগুলারের যে মাসকাবারি বাজার, রেগুলার কী কী লাগে, তারা অনেকেই আছে যারা রেগুলার ইনকাম করছে, রেগুলার খরচ করছে। তাদের শুধু খাওয়া খরচটা আর হচ্ছে তাদের মাসকাবারি বাজারের খরচটা কিন্তু তাদের একটা কিনতে হয়, রেগুলার একটা পেট চালানোর মতন। এমন দুনিয়াতে অনেক লোক আছে পৃথিবীতে যে সত্যি কষ্ট লাগে, যে প্রতিদিনের খরচ কিন্তু প্রতিদিন চালাতে হয়, তাদের একটা টেনশন থাকে। একটা যে রোজগার করে সে যখন তার হাতে টাকাটা দেবে তখন সেই টাকা দিয়ে সে হচ্ছে মুদিখানা বাজারে যাবে, তখন সে কিন্তু চাল ডাল তেল নুন তেল সব কিনবে। সেটাই কিন্তু খুব স্ট্রাগল, সেটা আরও ডিফিকাল্ট স্ট্রাগল। বাই চান্স সে হচ্ছে দুদিন বসে গেল ঘরের মধ্যে, তখন কি হবে? তখন তার সংসারটা চলবে কি করে? এইগুলো একটু চিন্তা করবে, দেখবে। আমরা যখন মধ্যবিত্ত ভাবি 10,000 15,000 সে তো খুবই ভালো, কিন্তু যারা রেগুলারই ইনকাম করে, মানে কাজে গেলে তবে টাকা পাবো, কাজে না গেলে তবে টাকা পাবো না। যারা আমাকে কমেন্ট করে এই যুগে আপনি বকেন বেশি, তারা ভালো করে শোনো জিনিসটা। সত্যি ঘরের দরজা যদি 10টা দরজা নক করবে, তুমি 3টে খারাপ মধ্যবিত্ত পাবে বা হচ্ছে স্ট্রাগল পাবে, একটা হয়তো ভালো পাবে। যারা নেই লাইফে, যাদের থাকে না, তারা এইসব বিষয় নিয়ে মাথা ঘামায় না। আর আমি ভাবি কি, যে তোমাদেরকে ভিডিও অনেকেই বলেছিল যে যেরকম আজকে আমি লাইভ করতে করতে আমার ভিডিওটা অফ হয়ে গেছিলো, ঠিক আছে, যেহেতু আমার চার্জ ছিল না। আমি লাইভেও বলছিলাম যে আমাকে বলেছে এই সাবজেক্টও টিচার আছে। টিচার না, ওইগুলো একটা ফিলিংস, একটা বিবেক। আমার কন্টেন্টটা রেগুলার তোমরা এই টাইপেরই ভিডিও পাবে। আমার কন্টেন্ট আমি এইটাই তৈরি করেছি। আমার কন্টেন্টে নাচ গান কিচ্ছু পাবে না, আমার কন্টেন্টে এটাই পাবে। একটা সাধারণ মানুষের তার একটা স্মুথলিভাবে যাবে। আর আমিও প্রতিদিন সেটা শিখি। আমি লাইভেও আজকে দেখিয়েছি যে আমি কিভাবে ভিডিও করি, ঠিক আছে। তো চলো বকবো না। প্রতিদিন খরচে ডেইলি কত টাকা থাকলে বাজার করলে মানি সেভ হতে পারে? মানি সেভ মানে কি টাকা কি সেভ করব তা না। মানি সেভ করে মানে আমি সেই মানিটা দিয়ে সুন্দরভাবে চলতে পারবো। প্রতিদিন কত টাকা থাকলে, প্রতিদিনের খরচ হিসাব, আমাদের একটা প্রতিদিনের খরচ হিসাব আছে। এবার দেখো কারা করে, যারা ভ্যান চালায়, রিক্সা চালায়, যারা অটো চালায়, তারা রেগুলার 250 টাকা পায়, 300 টাকা পায়, 1000 টাকা হচ্ছে। যারা গাড়ি চালায় তাদের প্রফেশন, আমি প্রফেশনালগুলো বলছি, যে তারা কি জায়গায় চাকরি করলে তবে তারা রেগুলারেরটা পাবে। আমি হাইফাইয়ে বলছি না কিন্তু। রিক্সা চালক, ভ্যান চালক, অটো চালক, যারা মুটিয়ারি, যারা কাঁধে মাল বয়, লোকের জিনিস কষ্ট করা, যারা ট্রেনে যারা মুটিয়ারি করে, যারা হচ্ছে দোকানে করে, যারা চালের দোকানে মুদিখানার দোকানে করে, তারা কিন্তু রেগুলারের পেটা পায় তারা। দেখো এবার কিভাবে, যারা একটা ছোট্ট কোম্পানিতে কাজ করছে, তুমি যতটা কোম্পানি, ধরো কেউ হচ্ছে 60 সেলাইয়ের দোকানে কোম্পানিতে ঢুকেছে, সে যতটা 60 সেলাই করবে সে সেই হিসাবে কিন্তু টাকা পাবে। একদম বাস্তবটা তোমাদের তুলে ধরছি, একদম বাস্তব। দুনিয়াটা শুধু টাকা আমার আছে বলেই আমি তাতেই মজাতে থাকবো তা না। দুনিয়ার বাইরে, আমার নিজের ঘরের বাইরেও আমাকে বাইরের জগৎ দেখতে হবে, যে তারা কিভাবে চলছে। দেখো প্রতিদিনের খরচের চাল ডাল নুন তেল মশলা, এটার আগে একটা হিসাব আসবে। সে যেহেতু, ধরো আমি কথায় বলছি, সে হচ্ছে ডেলি 300 টাকা করে পায়, ঠিক আছে। সে কিভাবে হিসাব করবে? 250 গ্রাম চালের দাম, মানে একটা ব্যক্তি 250 গ্রাম চাল খায়। আমি 4 জনের হিসাব দিচ্ছি, কিন্তু কেউ 250 চাল খেতে পারে না, তাও আমি বলছি। যদি 250 গ্রামের চাল, 1 কেজি চাল নিতে হবে। এবার 1 কেজি চালে মোটামুটি 4 জন 5 জন খেতে পারবে। তো সেখানে আমার 48 টাকার একটা চাল হিসাব ধরলাম। ডাল হচ্ছে 1 কেজি ডালের দাম, 100 গ্রাম ডালের দাম হচ্ছে 10 টাকা, মানে এক কেজি ডালে 100 টাকা কিলো যে কেজি, সেই কেজি 1 কেজি ডালের দাম 100 টাকা, তাহলে 100 গ্রাম ডালের দাম কিন্তু আমার 10 টাকা হচ্ছে। নুন হচ্ছে 7 টাকার একটা ছোট প্যাকেট, একদিনে কেউ নুন খেতে পারে না। ওই যদি একটা ছোট প্যাকেট নুন নিয়ে নাও, টাটা নুন ছাড়া বলছি, কিন্তু মার্কেটে একটা লোকাল নুনও পাওয়া যায়, সেই নুন নিলে কিন্তু তোমার একটা নুন নিলে মোটামুটি 6 দিন কি 7 দিন চলবে। যদি আমার 7 টাকা হয়, তাহলে আমি ডেলি 1 টাকার হিসাবেই ধরছি, কি 2 টাকার হিসাবে নুন ধরছি। আচ্ছা, তেল হচ্ছে 100 গ্রাম তেলের দাম 14 টাকা, হ্যাঁ, মানে সেটা তুমি সাদা তেলও নিতে পারো, সর্ষে তেলের দামটা একটু বেশি। আচ্ছা, মশলাপাতিতে এবার আসি। 10 টাকার হলুদ,
10 টাকার গুঁড়ো লঙ্কা, 10 টাকার জিরে গোটা জিরে 5 টাকা, 5 ফোড়ন 5 টাকা। তো আমি কিন্তু এখান থেকে সেফ হবে। দেখো ডেলি তো আমরা হলুদ 10 টাকার বেশ এতটা 10 টাকার কিনলে তোমার 2 দিন যাবে, লঙ্কার গুঁড়ো 10 টাকার কিনলে 2 দিন যাবে, জিরে 10 টাকার কিনলে তোমার 3 থেকে 4 দিন যাবে। এবার যদি তোমরা বড় প্র্যাকটিক্যাল দেখতে চাও তাহলে 10 টাকার হলুদ, 10 টাকার লঙ্কা, 10 টাকার জিরে, 5 টাকার জিরে, 5 ফোড়ন আমি কিনে দেখিয়ে দেবো, ঠিক আছে? একদম অন ক্যামেরায় কিনে দেখিয়ে দেবো। যদি আমাকে কমেন্ট করো 5 টাকার জিরে কতটা হয়, কেন আমাকে অনেকেই কমেন্ট এবার করবে যে 10 টাকার জিরে পাওয়া যায়, 10 টাকার হলুদ পাওয়া যায়, আমি দেখিয়ে দেবো, ঠিক আছে? আমি মার্কেটে দেখেই তবে কিন্তু এই ভিডিওটা করছি। এবার চলো, এটা হলো আমার মশলাপাতি। এবার আমার ডেলি খাবার কি থাকবে? মাছ হচ্ছে 100 টাকার কিনলাম, আলু হচ্ছে 10 টাকার কিনলাম, পেঁয়াজ হচ্ছে 10 টাকার কিনলাম, মানে মাছ আলু ঝোল ভাত, ব্যাস, আর আমার কিছু দরকার নেই। সবজি তোমরা বলছো 10 টাকা সবজি, 5 জন যদি থাকে সদস্য, আমি 10 টাকা সবজি দিই, ঠিক আছে? আমি তোমাদের আজকে দেখাবো আমি 5টা জিনিস কিনেছি। ফুলকপি কিনেছি, বিম কড়াই কিনেছি, তারপরে তোমার একটু কুমড়ো কিনেছি, আর একটা পেঁপে কিনেছি। টোটাল আমি 4টে সবজি কিনেছি 55 টাকা দিয়ে, ঠিক আছে? রইল এবার হচ্ছে তোমার, এটা হচ্ছে ডেলি খাবার খরচ। ধরো কেউ যদি আমার 300 টাকার মতন আমার হচ্ছে থাকলো বাজার খরচ, কেউ হচ্ছে 300 টাকা ডেলি রোজগার করছে, যে অটো চালক যেই প্রফেশনালি থাকুক না কেন, সে 300 টাকা ডেলি। এবার তাকে তো খেতে হবে, আগে পেট তো চালাতে হবে। পেট যদি না চলে, সে পরের দিন খাটতে যাবে কি করে? সেই হিসাবে যদি তাহলে মাছ আলু পেঁয়াজ একটা হিসাবে ধরলাম আমার এই অ্যামাউন্টের, আর আমার ডেলি হচ্ছে চাল ডাল নুন তেল যা কিছু ধরলাম সেইটা হচ্ছে এই অ্যামাউন্টে। তাহলে আমার হচ্ছে চাল ডাল নুন তেলে হচ্ছে আমার টোটাল খরচ হচ্ছে একদিনের 119 টাকা, আর আমার হচ্ছে কাঁচা বাজারে হচ্ছে 120 টাকা, ঠিক আছে? তাহলে কি দেখো, দুটো একদম সুন্দর জিনিস প্লাস করলাম, মানে একটা হচ্ছে চাল ডালের, আর একটা হচ্ছে মানে মাছ মাংস। তুমি এখানে মাংস 100 টাকার মাছের জায়গায় মাংস করতে পারো, কোনো অসুবিধা নেই। টোটাল তাহলে আমার দুটোর খরচ হচ্ছে আমার বেরোলো 239 টাকা। আমি যদি 300 টাকা ডেলি রাখি তাহলে কিন্তু আমার 119 টাকা সেভ হবে। এবার এই 119 টাকা যদি তুমি 30 দিন সেভ করতে পারো, তাহলে আমি যদি 100 টাকা করেও যদি আমি সেভ করলাম, তাহলে 100 টাকা ডেলি সেভ করলে 30 দিন কিন্তু আমার এখানে 3000 টাকা কিন্তু মানি সেভ হচ্ছে, 3000 টাকা কিন্তু মানি সেভ হচ্ছে। তাহলে আমার রইল না খুব ইন্টারেস্টিং ভিডিও? দেখলে তো যে সব কিছুতে কিন্তু টাকা জমতে পারে, নুন তেল মশলা। এবার ধরো এটা আরও কিছু ইনক্লুড করতে পারো তোমরা। ধরো একটা মাছের ঝোল করতে 5 ফোড়ন লাগে, আমি এই কারণে মাছ তোমাদের সাথে অ্যাড করলাম, তোমরা বুঝতে পারবে না। গোটা জিরে দিয়েও মাছের ঝোল হয়, 5 ফোড়ন দিয়েও মাছের ঝোল হয়। আলু তো তোমাদের লাগবে, লঙ্কার গুঁড়ো একটু লাগবে, হলুদ তো লাগবে, জিরে গুঁড়ো মাছে লাগবে, পেঁয়াজ যে দিতে পারবে সে দেবে, যে দিতে পারবে না সে দেবে না, সেটা ম্যাটার করছে না। রান্নার ধরনটা, আমি তো রান্নার চ্যানেল না, রান্নাটা আমি শেখাতে পারবো না। রান্নাটা যেভাবে করবে তোমরা আমার ভিডিও দেখে এবার রান্না ভিডিওতে চলে যাবে, তখন দেখতে পারবে যে মাছ দিয়ে কী হয়। আমি যেটা বলে, আমি তো রান্না করি, আমি তো ঘরে রান্না করছি, আমার তো একটা আইডিয়া আছে যে মাছের ঝোল কী কী লাগে, ঠিক আছে? তাহলে ধরো আমার যদি মাসে 3000 টাকা জমলে, আমি 200-250 টাকার মধ্যে আমি খাই না, আর আমি 100 টাকা জমাই না, তাহলে তো আমার অনেকটা সেফ হলো। আমি যদি 300 টাকা রাখি, 200 টাকার মধ্যে যদি বাজার করি, আমি 100 টাকা করে যদি জমাই, আমি ধরো 200 টাকার মধ্যে আমি বাজার করেছি, ডেইলি বাজার করছি, আর আমি 100 টাকা করে জমাচ্ছি। আমার হাজব্যান্ড ধরো 300 টাকা নিয়ে আসছে, আমি 100 টাকা জমালে তো আমার মাসে 3000 টাকা হয়ে যাচ্ছে। একদম সুন্দর প্রসেসে কিন্তু আমার টাকা জমে। আরে 100 টাকা নাই জমাতে পারো, ডেইলি 50 টাকা করেও হচ্ছে ভাড়ে ফেলবে, তোমার 1500 টাকা জমে যাবে। তো আমার এইভাবে কিন্তু আমি জমাতে পারি, ঠিক আছে? ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, কমেন্ট করে বলো কেমন হয়েছে। আর একটা জিনিস বলি, দেখো সত্যিকারে বলতে যারা প্রচুর ইনকাম করে তাদের জন্য তারা বুঝতে পারবে না, যারা একটু মধ্যবিত্ত ইনকাম করে তারা কিন্তু এই জিনিসগুলো ঠিক বুঝতে পারবে, আর যারা খুব ইনকাম করে তাদের বুঝে চলাটা উচিত। কারণ আজকে কে দেখেছে, আজকে আমার কাছে টাকা আছে, কালকে আমার কাছে নাও টাকা থাকতে পারে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব, অনেক ভালোবাসা দিও আমাকে।